আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদের সাথে কিভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খিচুড়ি রান্না করা যায় শেয়ার করব। আসলে বৃষ্টির দিনে খিচুড়িটা অনেক বেশি মজা লাগে, তাই আমি বৃষ্টি হলে খিচুড়িটা রান্না করে ফেলি। তো খুব ঝটপট অল্প সময়ে এই খিচুড়িটা রান্না করে ফেলতে পারবেন। বাসায় যায় থাকে অল্প উপকরণ দিয়ে এটা রান্না করতে পারবেন। তো আমি এখানে একটা বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। এরপরে গরম মশলাগুলো দিয়ে দিছি, 4টা এলাচ, 4টা লং, 4টা দারচিনির টুকরা, 4টা গোলমরিচ দিয়ে দিছি। এরপর আমি এখানে রসুন আর আদা একসাথে ব্লেন্ড করে নিছি, 2টা দিয়ে দিছি। এরপর আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। তা আপনারা চাইলে যে কোনোভাবে রান্না করতে পারবেন। খিচুড়ি আসলে আলু আর ডাল দিয়ে রান্না করলেও মজা হয়, আবার সবজি দিয়ে রান্না করলেও মজা হয়, সাথে মাংস দিলেও মজা হয়। তো আমি এখানে দিয়ে দিতেছি জিরা আর ধনিয়া বাটাটা একসাথে আমি ব্লেন্ড করে নিছি, এটা আমি দিয়ে দিছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া অ্যাড করে দিব। হলুদ দিয়ে দিব এখানে 2 চামচ আর মরিচ দিয়ে দিব 2 চামচ। আপনারা চাইলে জালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো যখনই রান্নাবান্না করতে মন না চায় তখনই কিন্তু এভাবে অল্প সময়ে খিচুড়িটা রান্না করে ফেলতে পারেন। আর যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য অনেক হেল্প হবে রান্নাটা। আসলে এই রান্নাগুলো তো সবাই সচরাচর পারে, তারপরও যারা নতুন আছে তাদের জন্য অনেক হেল্প হবে। তা আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি, একটু পানিও দিয়ে দিছি এখানে, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি এটার ভিতরে মাংসগুলো অ্যাড করে দিব। এখানে আমি গরুর মাংস নিছি, হাড় চর্বি মাংস একসাথে মিক্স করা মাংসটা নিছি। এটা দিয়ে খিচুড়িটা অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি আতপ চাউলটা ইউজ করব, একটু মোটা আতপ চাউলটা দিয়ে খিচুড়ি খেতেও ভালো লাগে, আর গ্রানটাও অনেক ভালো আসে। আর আপনারা চাইলে এখানে মাংস না দিয়ে সবজি দিয়েও রান্না করতে পারেন। তো আমার হাতের কাছে শুধু আলু আছে, আমি আলুয়ে দিব, আর বাকি সবজিগুলো দিব না। আপনারা চাইলে সবজিও অ্যাড করতে পারেন। আর আমি এখানে মুসুর ডাল ইউজ করব। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এরপর দেখেন আমি মাংসগুলো আগে থেকে ধুয়ে রাখছি, এগুলো দিয়ে দিতেছি। তো এখানে আমি মাংসের থেকেও হাড় চর্বিটা বেশি, এগুলো দিয়ে খিচুড়িটা মজা হয়, তাই আমি এই মাংসগুলো দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে একদম ফ্রেশ মাংস দিয়েও রান্না করতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে কষানো হয়। আর যত বেশি মাংস কষানো হয় তত বেশি খিচুড়ির টেস্টটাও ভালো আসবে। তো এটা কষানো হতে থাক। মাংসটা আমার প্রায় 50% কষানো হয়ে গেছে। তো দেখেন কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব, এটা আরও কষানো হতে হবে। প্রায় এটাকে চাউল দেওয়ার আগে 70% কষিয়ে নিতে হবে। এটা যেহেতু গরুর মাংস, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি এখানে পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। পানি দেওয়ার পর এটা আরও ভালোভাবে কষানো হবে, মাংসটা সিদ্ধ হবে ভালোভাবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি চাউলটা দিয়ে দিব। দেখেন আমি চাউলটা আগে থেকে ধুয়ে এটাকে পানি জড়িয়ে নিছি। তো দেখেন চাউলটা একটু কিন্তু মোটা টাইপের, এটা কিন্তু আতপ চাউলে কিন্তু একটু মোটাটা, এটা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। তো এটা যেহেতু এটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে, আতপ চাউলের তুলনায় এটাও কিন্তু একটু
আমরা যে পোলাওটা বিরিয়ানিটা রান্না করি ওই চাউলের তুলনায় এটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো আমি এখানে প্রায় হাফ কেজি চাউল নিচ্ছি আর হচ্ছে 1.5 কেজি পানি দিয়ে দিব। যেহেতু এটাও একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই এটার ভিতরে আমি 1.5 কেজি পানি দিয়ে দিব। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতেছি মাংসের মশলাটার ভিতরে। এরপরে এটাকে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। এরপরে এখানে আমি আলুগুলো দিয়ে দিছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এখানে সবজি দিয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের সবজি এখানে দেওয়া যাবে। খিচুড়ির ভিতরে সবজি দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমার হাতের কাছে নাই তাই আমি দিতেছি না। তো আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিছি। 2 মিনিট এটাকে কষানোর পরে আমি পানিটা দিয়ে দিতেছি। এখানে আমি হাফ কেজি চাউলের জন্য প্রায় 1.5 লিটার পানি ইউজ করতেছি। তো পানিটা দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। দেখেন 20 মিনিট পরে চাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মসুর ডালটা দিয়ে দিব। এই পর্যায়ে মসুর ডালটা দিলে খিচুড়িটা জর্জরা হবে, গলবে না ডালটা, আর খিচুড়িটাও নরম হবে না। তো চেষ্টা করবেন এই পর্যায়ে মসুর ডালটা দেওয়ার জন্য, আগে দিবেন না। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি আরও 15 মিনিটের জন্য ঢেকে দিব। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব আরও 15 মিনিট পরে। 15 মিনিট পরে দেখবেন আমার খিচুড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখানে আমি 1 চা চামচ গরম মশলা অ্যাড করছি। এই মশলাটা আমার হাতে তৈরি। সব ধরনের মশলা দিয়ে এটাকে আমি তৈরি করি। তো এটা যে কোনো মাংসর আইটেমে, খিচুড়ি অথবা হচ্ছে যে কোনো মাংসর আইটেমে দিলে এটা অনেক বেশি ভালো লাগে খেতে। একদম বিয়েবাড়ির মাংসের মতো স্মেলটা আসে। তো আমি মশলাটা দিয়ে দিছি 1 চামচ, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিছি। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। তো এভাবে ঝটপট খিচুড়ি রান্না করে খেয়ে ফেলতে পারেন যখন রান্নাবান্না করতে মন চাইবে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।